মুজিব কোটা শেখ হাসিনা পালায় না। সেই স্বৈরাচারী শেখ হাসিনার অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হয়েছিলেন বলে জুলাই আগস্টে ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের প্রফেসর ইউনূসকে অনুরোধ করে বলতে চাই, শুধু দেশের আইন শৃঙ্খলা অবনতি ঘটার একমাত্র কারণ দেশে যেন সুশাসন প্রতিষ্ঠিত হতে না পারে, দেশে যেন আইনের শাসন প্রতিষ্ঠা লাভ করতে না পারে, দেশে যেন নিরপেক্ষ একটি সুন্দর নির্বাচন হতে না পারে। এ কারণে আজকে সেই আওয়ামী গোষ্ঠী যারা দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশে পাচার করেছেন, সেই পাচারের অর্থ নিয়ে দেশে বিদেশি ষড়যন্ত্রকারীরা আজকে দেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছেন। তাই দ্রুত বলতে চাই, নির্বাচিত সরকারের বিকল্প কোন সরকার হতে পারে না। যদি নির্বাচন সত্যিকারী নির্বাচন শেখ হাসিনা দিতেন তাহলে তার পালিয়ে যেতে হতো না। বাংলাদেশে যদি সত্যিকারের তথ্যশালী নির্বাচন হতো তাহলে আইন শৃঙ্খলার পতন হতো না। বাংলাদেশে যদি 18 সালে নির্বাচন নিরপেক্ষভাবে হতো তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা সে তৎকালীন শেখ হাসিনা অবৈধভাবে প্রক্রিয়া চালিয়েছিলেন বলে যত রকম হত্যাযন্ত্র তার চালিয়ে যেতে হয়েছে তার বেঁচে থাকার জন্য। কিন্তু তারপরে শেখ হাসিনার দিকে থাকতে পারে নাই। তার একটি মাত্র কারণ, তিনি কোন নিরপেক্ষ নির্বাচন দেন নাই, তিনি তত্ত্বাবধায়ক সরকার তিনি নির্বাচন দেন নাই, জনগণ তার শাসক নির্বাচিত করতে পারেনি বলে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। তাই এখন দেখতে চাই দ্রুত নির্বাচন দিন, নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে। তার নেতৃত্ব থেকে জনগণের সরকার ক্ষমতায় গিয়ে পার্লামেন্টে গিয়ে জনগণের কথা বলবে, জনগণের অধিকার নিয়ে কথা বলবে, রাষ্ট্রের সম্পর্কে কথা বলবে, দেশি বিদেশির সাথে বন্ধুত্ব করবে। তার একটা মাত্র উপায় একটি দ্রুত নিরপেক্ষ নির্বাচন। যার আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে দ্রুত নির্বাচনে যত সাহায্য সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী সহ এদেশের সমস্ত গণতান্ত্রিক দল এই ইউনিয়ন সরকারকে সমস্ত রকম সাহায্য দেবে। উপস্থিত রাজপথের অন্যতম বীর সিপাহ সালাম, বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব, আন্দোলন সংগ্রামের অন্যতম বীর সিপাহ সালার জননেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সহ জাতীয় নেতৃবৃন্দ, সংগ্রামী বন্ধুরা, জয়কালে ভয় নাই আর মরণকালে ওষুধ নাই। ফ্যাসিবাদ 5 আগস্ট তারা নিজেরাই নিজেদের মৃত্যু ঘোষণা করে ভারতে পালিয়ে গেছে, আর এখানে নতুন করে ভয় দেখানোর দুঃসাহস দেখাচ্ছে। আমি বলতে চাই, ওই ভারতে বসে লম্পটম্প দিয়ে কোনো কাজ হবে না। শহীদ আবু সাইদ মুগ্ধের রক্তের উপরে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। এই রক্তের সাথে বাংলাদেশের কোন নাগরিক বেইমানি করবে না ইনশাআল্লাহ। আজকে আপনারা যদি মনে করেন ওই ভারতে বসে আপনারা কোন রকম টিকটিকি করবেন তাহলে বাংলার মাটিতে আপনাদের কোন ঠাঁই হবে না। আজকে আইন শৃঙ্খলা অবনতির যে নোংরা খেলা পেতে উঠেছেন, আপনাদেরকে বলতে চাই এই খেলা আপনারা বন্ধ করুন, না হলে এই খেলার ফাঁদে পা দিয়ে আপনাদেরই সেরা সর্বনাশটি হবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সুশীল গ্রামের এই আয়োজনের প্রতি সহমতি প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।